আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসওয়ার। আজকে আমাদের বিষয় বাংলাদেশ। তো যারা পারবে গেমে তাদের জন্য রয়েছে এই, আর যারা পারবে না তাদের জন্য আছে আটা, যেরকম সেটার গালে আমি খাওয়াই দিলাম, এই স্বামীর গালে ইমার গায়ে এর গায়ে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলি আজকে আমাদের বিষয় বাংলাদেশ। মানে আমি ওদের বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন করব। আমি প্রত্যেকের জন্য 5টা করে প্রশ্ন রাখছি, আর ওরা যারা এই 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা প্রতিটা প্রশ্নের জন্য একটা করে ললিপপ পাবে। আর যে পারবে না সে প্রতিটা প্রশ্নের জন্য আটার মধ্যে একবার করে মুখ দিবে। তো চলো তাহলে শুরু করি। তো আমাদের প্রথম প্রতিযোগী স্নেহা চলে এসেছে, আর স্নেহার প্রথম প্রশ্ন হচ্ছে, স্নেহা তুমি বলো বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি? পতেঙ্গা, মংলা এবং পায়রা। হ্যাঁ, সঠিক উত্তর। আর স্নেহা ওর প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পেয়ে যাচ্ছে একটা ললিপপ। স্নেহা, এবার তোমার দ্বিতীয় প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রধানকে কি বলা হয়? সংসদের প্রধানকে হচ্ছে ডেপুটি কমিশনার। না, উত্তর ভুল হয়েছে। এবার স্নেহা তোমাকে আটার মধ্যে মুখ দিতে হবে। আর সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের সংসদের প্রধানকে বলা হয় স্পিকার। ওই তো নিমুকে লাগাই দিবি। আচ্ছা, এবার তোমার তৃতীয় প্রশ্ন। বাংলাদেশে শতকরা কতজন মুসলিম বসবাস করে? 80 জন। হ্যাঁ, সঠিক উত্তর। এই যে তোমার জন্য থাকছে আরো একটা ললিপপ। আর তোমার 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, আরো একটা সঠিক উত্তর। এই জন্য স্নেহা পাচ্ছে আরো একটা ললিপপ। আচ্ছা, এইবার স্নেহা লাস্ট কোশ্চেন। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ, স্নেহা এটাও সঠিক উত্তর দিয়েছে, এই জন্য পেয়ে যাচ্ছে আরো একটা ললিপপ। তাহলে স্নেহার কাছে মোট কয়টা ললিপপ হলো? 4টা। আচ্ছা ঠিক আছে, এইবার আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী। এইবার চলে এসেছে মারুফ। আর মারুফের প্রথম প্রশ্ন, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? 16 কোটি প্রায়। আচ্ছা, মারুফ সঠিক উত্তর দিয়েছে, সেই জন্য মারুফ পাচ্ছে একটা ললিপপ। মারুফের দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে মোট গ্রামের সংখ্যা কত? গ্রামের সংখ্যা 87,172। না, হয়নি। 87,191টি। ভুল প্রশ্নের জন্য কি করতে হবে মারুফ তোমাকে? হ্যাঁ, হয়েছে। মারুফের তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবনের নাম কি? গণভবন। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে, এই জন্য মারুফ পাচ্ছে আরো একটি ললিপপ। দুটো হলো আমার কাছে। মারুফের 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয়? রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধানই। তার একটা নাম আছে, রাষ্ট্রপ্রধানের একটা নাম আছে। হ্যাঁ, সঠিক উত্তর রাষ্ট্রপতি। এই নাও মারুফ, তার মানে আরো একটা ললিপপ পেয়ে যাচ্ছে। এইবার মারুফের লাস্ট কোশ্চেন, আর সেটা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? এটা উত্তর আমি সেদিনও করলাম, সেদিন সানসার ম্যাডাম পড়াইছিল। এইটা 16 নম্বর না 9 নম্বর না। মারুফ উত্তরটি বলো। পারবো না, আমি আটা খেয়ে নিচ্ছি। বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে 9ম।
আচ্ছা ঠিক আছে, মারুফ তার মানে পেয়েছে 3টি ললিপপ। এবার আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী। এবার চলে এসেছে সামি। আর সামির প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? হ্যাঁ ঠিক হয়েছে, এই জন্য পাচ্ছ তুমি একটা ললিপপ। আচ্ছা এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের শতকরা কতজন লোক গ্রামে বসবাস করে? শতকরা কতজন লোক গ্রামে বসবাস করে? হয়নি, 77। তাহলে তোমাকে এবার আটা খেতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে, ওই ভালো। আচ্ছা এবার সামির তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় আদালত কোনটি? না, সুপ্রিম কোর্ট। তুমি আবার আটা খাও। আচ্ছা এবার তোমার 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের নাম কি? তুমি কি এই প্রশ্নটা পারবা? তাহলে আবার আটা নাও। বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের নাম বঙ্গভবন। এবার তোমার 5 নাম্বার আর শেষ প্রশ্ন, বাংলাদেশের সরকারি নাম কি? তুমি কি এটা পারবা? আচ্ছা সামি, তোমার সময় শেষ, তোমাকে আবার আটা নিতে হবে মুখে। আর বাংলাদেশের সরকারি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা এবার আমার পরবর্তী প্রতিযোগী, আর সামি পেয়েছে একটা ললিপপ। দেখাও। এবার চলে এসেছে স্নিগ্ধা। আর স্নিগ্ধার প্রথম প্রশ্ন, বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? হ্যাঁ, প্রথম প্রশ্নটি সাকিব এবং স্নিগ্ধা পেয়ে যাচ্ছে একটা ললিপপ। এবার স্নিগ্ধার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে জেলা কয়টি? হ্যাঁ এটাও সঠিক হয়েছে। এই নাও দ্বিতীয় স্নিগ্ধার দ্বিতীয় ললিপপ। স্নিগ্ধার তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর কয়টি? না, অভ্যন্তরীণ বিমানবন্দর 7টি। আর স্নিগ্ধা এবার কি করতে হবে? বেশি করবে। এবার তোমার 4 নাম্বার প্রশ্ন, বাংলাদেশে শতকরা কতজন মুসলিম বসবাস করে? হয়নি, উত্তর হবে 85টি। তাহলে স্নিগ্ধা তোমাকে কি করতে হবে? আচ্ছা এবার স্নিগ্ধার শেষ প্রশ্ন, আর সেটা হচ্ছে বাংলাদেশে শতকরা কতজন লোক কৃষি কাজ করেন? বাংলাদেশে শতকরা কতজন লোক কৃষি কাজ করে? হবে না? আচ্ছা বাংলাদেশে শতকরা 63 জন লোক কৃষি কাজ করে। আচ্ছা তাহলে স্নিগ্ধা কয়টা ললিপপ পেয়েছে? এবার আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী। এইবার চলে এসেছে আমাদের শেষ প্রতিযোগী ইমা। আর ইমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের রাজধানী কোথায়? হ্যাঁ সঠিক উত্তর, এই জন্য ইমা পাচ্ছে একটা ললিপপ।
এবার ইমা বলো বাংলাদেশের বর্তমানে কয়টি উপজেলা আছে? ইমা তুমি কি পারবা? না, বাংলাদেশের বর্তমানে উপজেলা আছে 492টি। তাহলে ইমা তোমার কি করতে হবে এবার? আচ্ছা ইমা, এবার তোমার 3 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের মুদ্রার নাম কি? হ্যাঁ, সঠিক উত্তর, এই জন্য পাচ্ছ তুমি আরো একটি ললিপপ। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত? পারবা না তুমি এটা? আচ্ছা আমি বলে দিচ্ছি, বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলার। নাও। ইমা, এবার তোমার লাস্ট প্রশ্ন, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম মুসলিম দেশ? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম মুসলিম দেশ? না, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আচ্ছা, এবার কার কাছে কয়টা ললিপপ থাকলো? এবার তোমরা সবাই আসো ক্যামেরার সামনে। আচ্ছা, তাহলে কার কাছে কয়টা ললিপপ আছে? স্নেহার কাছে 4টা, মারুফের কাছে 3টা, স্নিগ্ধার কাছে 2টা, ইমার কাছে 2টা, আর সামির কাছে 1টা। তার মানে আমাদের আজকের উইনার হচ্ছে স্নেহা। আর স্নেহার পুরস্কার স্নেহার 4টা ললিপপই। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।